মহারাষ্ট্রে সব অনুমান ছাপিয়ে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফিরেছে বিজেপি। ধরাশায়ী বিরোধী শিবির এই জয়ে স্বভাবতই উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি এক্স হ্যান্ডেলে দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন। পাশাপাশি দিল্লির কুশাভাও ভবন থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। এদিন জানালেন, মহারাষ্ট্রে জয় হয়েছে উন্নয়নের ও সুশাসনের। আগামী দিনগুলোতে একসঙ্গে থাকলে আরও শীর্ষে পৌঁছাবো আমরা। মহারাষ্ট্রে বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আছে এনডিএ। এই জয়কে মহারাষ্ট্রের জনগণকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের কেন্দ্রীয় অফিস থেকে দেশের কর্মী সমর্থকদের উদ্দেশ্য করে নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রের আমার বোন ও ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, বিশেষ করে রাজ্যের যুবক ও মহিলাদের। তারা এনডিএর জন্য ঐতিহাসিক রায় দিয়েছেন। আপনাদের এই স্নেহ এবং উষ্ণতা অতুলনীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বলেন, আমি জনগণকে আশ্বাস দিচ্ছি, আমাদের জোট মহারাষ্ট্রের উন্নতির জন্য কাজ করে যাবে। জয় মহারাষ্ট্র। দলের নেতাকর্মীদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, দলীয় কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, জনগণের মধ্যে গেছেন এবং আমাদের সুশাসনের এজেন্ডা বিশদভাবে তুলে ধরেছেন। প্রসঙ্গত, মহারাষ্ট্রে বিরাট জয়ের পথে শাসক জোট মহাজুটি। 288 আসনের বিধানসভায় তারা 233টি পেতে চলেছে। বিরোধী মহাবিকাশ আঘাড়ি জোট সেখানে মাত্র 50টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিজেপি একাই 125-এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। উল্লেখ্য, ঝাড়খণ্ডে বিজেপি আশানুরূপ ফল না করতে পারলেও সে রাজ্যে জনতা তথা দলীয় কর্মীদের উদ্দেশ্য বার্তা দিয়েছেন মোদী। তিনি বলেছেন, আমাদের সমর্থন করার জন্য আমি ধন্যবাদ জানাই ঝাড়খণ্ডের জনগণকে। আমরা বিরোধী আসন থেকে জনগণের সমস্যা উত্থাপন করব, রাষ্ট্রের কাজ করতে সর্বদা অগ্রণী থাকব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।